আজকে সর্বদলীয় বৈঠক নিয়ে আপনাদের কি বক্তব্য? মাত্র একদিনের নোটিশে আজকে হঠাৎ করে সর্বদলীয় বৈঠক ডাকতে বাধ্য হয়েছিলেন নূতন এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনার। সেটা উনি বললেন যে একেবারে শেষ মুহূর্তে সিআই থেকে ওদের কাছে এটা এসছে, কালীগঞ্জের সামারি রিভিশন 80 কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এইটার বিষয়ে সমস্ত কিছুই প্রায় ঠিক করেছেন। এই 8 তারিখ থেকে শুরু হয়ে 24 তারিখ পর্যন্ত 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম এসব ফিল আপ হবে। এইটুকু জানানোর জন্য প্রাথমিকভাবে ওনার একটা ফর্মাল মিটিং করতে হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে উনি যেহেতু নতুন এসেছেন, এখানকার কাজকর্মের ধারা ইত্যাদির ব্যাপারে অনেকটাই যারা আগে থেকে ওনার অন্য কলিগরা আছেন তাদের উপর আপাতত নির্ভরশীল, হয়তো উনি কি বা বুঝ করে নেবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালীগঞ্জ নিয়ে হঠাৎ সামারি রিভিশন দেওয়া হলো, অথচ আমরা প্রশ্ন তুলেছিলাম আমাদের কাছে ওখানে বিডিও অফিস থেকে বলা হচ্ছে যে কালীগঞ্জে আদৌ এখন নির্বাচন হবে কিনা সেটা ঠিক নেই। 2 হচ্ছে কালীগঞ্জে নির্বাচন হবে কিনা কেন ঠিক নেই, তার অন্য পলিটিক্যাল ব্যাখ্যা আসছে। শাসক দল তারা এখন আগামী 26-এর আগে এটা হয়ে যাক এটা চান না, এটা একটা ভার্সন। আরেকটা ভার্সন হচ্ছে বিজেপি তারা যারা অ্যাসপিরেন্ট অন্যতম তারা মনে করছেন না সাংগঠনিকভাবে কালীগঞ্জ উইল বি দ্য ফার্স্ট সিট যেখানে এই টক্করটা এখন আগে নেওয়া দরকার, তার ফলে তারাও পেছাতে চায়। আমরা আমাদের পার্টি এবং বামফ্রন্ট আমরা সমস্ত উপনির্বাচন যেখানে পেন্ডিং সেখানে একসাথে করার কথা দাবি করেছি অতীতেও, এবং সেই জন্য ওনার কাছেও আজকে আমাদের প্রশ্ন ছিল যে বসিরহাটের নির্বাচন ডিউ, অন্য জায়গায় যে নির্বাচন ডিউ, এগুলো একসাথে টেকিং টুগেদার কেন কনসিডার করতে পারছেন না। তাতে খুব একটা সদুত্তর উনি দিতে পারেন। উনি বলছেন ইসিআই ঠিক করেন কখন নির্বাচন হবে, ইসিআই আমাদের পাঠালে আমরা আমাদের স্ট্যাটুটারি ডিউটি করব। একটা কথা প্রথম দিনে আমাদের খুবই নেগেটিভ লাগলো, একটা এত বড় বেঞ্চে বসে যদি উনি বলেন যে আমরা শুধু স্ট্যাটুটারি ডিউটি পালন করছি, আমরা শুধু স্ট্যাটুটারি ডিউটি পালন করছি। অ্যাকচুয়াল রিয়ালিটিতে পশ্চিমবাংলার ভোটার লিস্টকে স্যানিটাইজ করবার যে দরকার, অ্যাকচুয়াল ভোটটা নির্বিঘ্নে করার জন্য যা যা দরকার গত 8-10 বছরে বোঝা গেছে, সে সব ব্যাপারে যদি এতটাই কেবলমাত্র আমাদের আইনগতভাবে স্ট্যাটুটারি অধিকার দেওয়া হয়েছে তাই আমি এখানে আছি, তাই আমি আমাদের কর্মীদের দিয়ে সেইগুলো করাবো, এইটুকুর মধ্যে থাকেন, তাহলে আমাদের খুবই সন্দেহ আছে নির্বাচন কমিশন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তা করতে পারবেন না। এবং এইটাই আমরা ওনাকে আগে বুঝবার জন্য বলেছি, যদিও আজকে উনি সবটা বুঝতে পারলেন কিনা আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলায় বলছেন 7 নম্বর ফর্ম আপনারা ফিল আপ করুন ডেট অথবা অন্য কিছুর জন্য, ওখানে নাম লিখে ফিল আপ করতে হবে। যখন তাকে বলা হচ্ছে যে এবং তাকে ওই বুথের ভোটার হতে হবে, উনিও বলছেন ওই বুথের ভোটার যখন নাম লিখে একটা সত্যি সত্যি ডেড লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে তখন এলাকায় ইন্টিমিডেটেড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাফেয়ার অফ দ্য নির্বাচন কমিশন। এটাকে যদি তিনি বাঁধতে না পারেন, আমরা কতগুলো বুথের নাম দিয়েছি যে বুথে এই গত নির্বাচনেও কালীগঞ্জে ব্যাপকভাবে বুথ দখল হয়েছে, সেই প্রশ্নে যদি ইন্টারভেন করার মতো মন তৈরি করতে না পারেন, উনি এখন বলছেন এখন তো ভোট ডিক্লেয়ার হয়নি। আচ্ছা ভোট ডিক্লেয়ার হয়নি তাহলে শুধু সামারি রিভিশন কালীগঞ্জের কেন দাও, হোয়াট ডাজ ইট মিন? এই প্রশ্নের কোনো সদুত্তর এখনো দিতে পারেনি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওখানকার যে পুলিশ প্রশাসন, আমরা নাম ধরে দিয়েছি, ওবেদুর শেখ একটা মীরা তদন্ত সেন্টারের উনি ভারপ্রাপ্ত ইনচার্জ। এই কদিন আগে কংগ্রেসের নেতা মইনুল হাসান এবং আমাদের ডিওয়াইএফ এর নেতা শেখ রেজা তাকে একটা রাজনৈতিক আন্দোলনের জন্য থানায় আটকে নিয়ে গিয়ে তারপর বেধড়ক মারধর করেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। এইরকম প্রশাসন নিয়ে ভোট করতে যাওয়া, ভোটের জন্য ভোটার লিস্টটা ঠিকভাবে হয় তার জন্য স্যানিটাইজেশন, এইটা যদি এক লক্ষে না ভাবতে পারেন নির্বাচন কমিশন, পশ্চিমবাংলার আজকে যা অবস্থা তাতে কোনোভাবেই তাদের দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার একটা জায়গা রক্ষা হবে এটা মনে করছি। যাই হোক।